বাপ্পিকে কালো জাদুর মাধ্যমে টানা ৮ মাস প্রেমের সম্পর্কে আটকে রেখে প্রায় ১০ লক্ষ টাকার হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে আখির বিরুদ্ধে। অন্যদিকে বাপ্পিকে কালো জাদুর প্রভাব থেকে মুক্তি করতে দিশার মা প্রায় ২০ লক্ষ টাকা খরচ করেছেন বলে দাবি করছেন। চলুন দর্শক, ঘটনার সত্যতা কতটুকু মূল ভিডিওতে জেনে আসি। আখি ও মিথিলা এই দুই নাম গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুজনের মধ্যে চলছে একে অপরের প্রতি অভিযোগ এবং পাল্টা অভিযোগ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সমর্থকরাও বিভক্ত হয়ে পড়েছেন এবং নতুন করে অনেকে তাদের চিনতে শুরু করেছেন। আখি ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মিথিলা একজন লেসবিয়ান। এরপর এই বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয় এবং এই বিষয়টি পুলিশের হস্তক্ষেপ পর্যন্ত গড়ায় বলে জানা যায়। অন্যদিকে মিথিলার বক্তব্য সম্পূর্ণ আলাদা। তার বক্তব্য অনুযায়ী আখি বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতেন এবং বিভিন্ন ছেলেদের সাথে মেলামেশা করতেন। এমনকি আখি একই রাতে একাধিক ছেলের সঙ্গে ডেটে যাওয়ার ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগও তুলেছে মিথিলা। পাল্টাপাল্টি অভিযোগে যখন সোশ্যাল মিডিয়া উত্তপ্ত, ঠিক তখনই মিথিলার ফেসবুক পেজটি দখল হয়ে যায় বলে অভিযোগ উঠে। এরপর মিথিলা আবারও একটি নতুন ফেসবুক পেজ খুলে আখির সম্পর্কে নতুন তথ্য বিস্ফোরণ করে। তার ভাষ্যমতে জানা যায় আখি দীর্ঘদিন বাপ্পিকে কালো জাদুর মাধ্যমে তার প্রেমের সম্পর্কে জড়িয়ে রেখেছিল। এই কথার ভিত্তিতে মিথিলা কিছু কালো জাদুর ছবি এবং তাবিজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং সাথে অনেকগুলো স্ক্রিনশটও আপলোড করেন। এসব স্ক্রিনশটে দেখা যায় আখি বাপ্পির সাথে প্রেমের সম্পর্ক বজায় রেখে একাধিক ছেলের সঙ্গে ডেটে যাওয়ার পরিকল্পনা করছিলেন, এমনটাই দাবি করা হয়। একটি মেসেজে দেখা যায় আখি মিথিলাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তার বাসায় আসতে বলছিলেন এবং সেটাও সেখানে বলছিল বাপ্পি সেখানে আসবে এবং খাবার নিয়ে আসবে। এরপর বাপ্পিকে ব্যবহার করার পর সে অন্য এক ছেলের সাথে রাত কাটাবেন, এমন বক্তব্য সেই মেসেজে দেখা যায়। মিথিলার কথা অনুযায়ী তিনি আখিকে একাধিকবার এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন এ ধরনের কাজ অনৈতিক এবং ভুল। মিথিলা এসব স্ক্রিনশট নিজের পেজে আপলোড করার পর আখি একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস আপলোড দেন আর সেখানে সে দাবি করেন প্রকাশিত স্ক্রিনশটগুলো দিয়ে তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে। এছাড়াও তিনি দাবি করেন প্রকাশ্যমূলক স্ক্রিনশটগুলোতে কোনো তারিখ বা সময়ের উল্লেখ নেই, যা থেকে এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এখন প্রশ্ন একটাই, দর্শক, মিথিলা কি এসব স্ক্রিনশট আখিকে ফাঁসানোর জন্য প্রকাশ করেছেন, নাকি এসব অভিযোগ আখির ব্যক্তিগত চরিত্র এবং ভুলের প্রতিফল? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।